আমি এই মুহূর্তে সরাসরি আপনাদের রুবির মোড়ে নিয়ে যাব। হনুমান জয়ন্তী উপলক্ষে হিন্দুত্ববাদী সংগঠনের তরফে শোভাযাত্রা বের করা হয়েছে রুবির মোড় থেকে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি সেখান থেকে, সুদীপ্ত আচার্য, সেই ছবিটা আপনাদের জন্য তুলে ধরবেন। দেখাও সুদীপ্ত। একদমই, শুধুমাত্র কিন্তু শোভাযাত্রা না, তারা যেটা বলছেন পরশুদিন যে ঘটনা ঘটেছিল যে একটি প্রাইভেট বাস থেকে হনুমানজির পতাকা খুলে নেওয়া হয়েছিল, তার প্রতিবাদে কিন্তু হিন্দুস্তান হিন্দু রক্ষা কমিটি বিভিন্ন প্রাইভেট বাস, সেই প্রাইভেট বাসে কিন্তু রীতিমতো প্রাইভেট এবং সরকারি বাসে যে তিরঙ্গা, যে গেরুয়া পতাকা, সেই হিন্দুত্ববাদীদের সনাতনীদের পবিত্র গেরুয়া পতাকা, সেই পতাকা কিন্তু সরকারি এবং বেসরকারি বাসগুলোয় লাগিয়ে দেওয়া হচ্ছে। এই সমাবেশে কিন্তু উপস্থিত রয়েছেন দক্ষিণ কলকাতা বিজেপির সভাপতি। আমরা তার সাথে কথা বলে নেব কি জন্য আপনারা আজকে কি কর্মসূচি পালন করছেন। আপনি দেখেছেন মহাকাল লাগানো গাড়ির উপর দাঁড়িয়ে লাথি মেরে গাড়ির গ্লাস ভেঙে দিয়েছে। এরকম একটি বাস থেকে হিন্দুদের গৈরিক ধ্বজ উঠিয়ে নিয়েছে, তার প্রতিবাদে আজকে আমরা একেবারে, এবং সেই ছবি সরাসরি সুদীপ্ত তুলে ধরছেন আমাদের। ধন্যবাদ সুদীপ্ত। কেন্দ্রীয় বাহিনী চেয়ে মুর্শিদাবাদের পরিস্থিতির প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী, যার প্রেক্ষিতে শুনানি এই মুহূর্তে চলছে বিচারপতি সৌমেন সেনের বিশেষ বেঞ্চে। সেখানে শুভেন্দু অধিকারীর আইনজীবী অভিযোগ করেছেন যে তিনি অভিযোগ করছেন যে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী বলছেন অশান্তি ছড়িয়ে দেওয়া হবে। বিএসএফকে ডাকা হয়েছিল কিন্তু জেলা শাসক কাজ করতে দিচ্ছেন না বলে অভিযোগ করেছেন এই শুনানি পর্ব চলাকালীন শুভেন্দু অধিকারীর আইনজীবী। বিচারপতির কি পর্যবেক্ষণ, সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি বলতে পারবেন। সৌভিক, বিচারপতি সৌমেন সেনের যে পর্যবেক্ষণ সেটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে ভোট পরবর্তী সন্ত্রাস সহ একাধিক আগেও অন্যান্য ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশে এরাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসেছিল এবং কেন্দ্রীয় বাহিনী এসেছিল পুলিশকে, প্রশাসনকে সাহায্য করার জন্য এবং সেটা নির্দিষ্ট সময়ের জন্য এসেছিল। ফলে সেই একই ধরনের নির্দেশ আজকেও যদি কলকাতা হাইকোর্ট দেয়, সেক্ষেত্রে পুলিশের কি বক্তব্য আছে, রাজ্যের কি বক্তব্য আছে, সেই প্রশ্ন তিনি রেখেছেন। ফলে 8 ঘন্টা পরে সরকারি আইনজীবী যারা আছেন সেই আইনজীবীদের ফেরত এসে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং এই প্রশ্নের উত্তর দিতে হবে। এবং তার পাশাপাশি তিনি কিন্তু বলছেন যে এ রাজ্যের পুলিশরা যে অদক্ষ বা তারা কাজ করতে পারছেন না, এমনটা কলকাতা হাইকোর্ট এ ধরনের কোনো মন্তব্য করছেন না। কলকাতা হাইকোর্টের বক্তব্য হচ্ছে যে কোনো নির্দিষ্ট একজন ব্যক্তি বা কোনো নির্দিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা দেওয়া কলকাতা হাইকোর্টের উদ্দেশ্য নয়। কলকাতা হাইকোর্ট চায় যে এ রাজ্যের প্রত্যেক মানুষ তারা যেন নিরাপদে থাকেন, তারা যেন নিরাপত্তা পান, সেটা সুনিশ্চিত করাই কলকাতা হাইকোর্টের উদ্দেশ্য। এবং সেই কারণেই তারা কিন্তু এই প্রস্তাব কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে রাখছেন। ফলে এখন এই প্রস্তাব নিয়ে সরকারের কি বক্তব্য আছে, পুলিশের কি বক্তব্য রয়েছে, সেই বক্তব্য 8 ঘন্টা পরে স্পষ্ট হবে। তার আগে তোমাকে বলবো, শুভেন্দু অধিকারীর আইনজীবীদের বক্তব্য হলো যে এই গোটা বিষয়টাতে বিএসএফকে প্রাথমিক পর্যায়ে ডাকা হয়েছিল, কিন্তু যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন তিনি কিন্তু বিএসএফকে কাজ করতে দিচ্ছেন না। এই মর্মে শুভেন্দু অধিকারীর আইনজীবীদের তরফ থেকে অভিযোগ করা হয়। সরকারি আইনজীবীদের তরফ থেকে পাল্টা বলা হয় যে গোটা বিষয়টা এরকম নয়, বিএসএফকে কাজ করতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগ ভুল, বিএসএফ এখনো কিন্তু ওখানে আছেন। ফলে এই ধরনের যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ ভুল। এর পাশাপাশি শুভেন্দু অধিকারীর আইনজীবীরা তারা কিন্তু স্পষ্টত বলেছেন এ রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তিনি একেবারে রুট নির্দিষ্ট করে, এলাকা নির্দিষ্ট করে বলে দিচ্ছেন যে কোন পথে অশান্তি ছড়ানো হবে, কোন কোন এলাকায় অশান্তি ছড়ানো হবে। ফলত এই ধরনের যে মন্তব্য, সেই মন্তব্যে কার্যত শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, একাধিক যে স্পর্শকাতর এলাকা রয়েছে সেই স্পর্শকাতর এলাকায় কিন্তু এই অশান্তি ছড়িয়ে যেতে পারে, এই ধরনের একটা আশঙ্কা শুভেন্দু অধিকারীর তরফ থেকে করা হচ্ছে। ফলে তারা যেটা বলছেন যে আমতলা থানার ঘটনাও কিন্তু তারা উল্লেখ করেছেন। অর্থাৎ গতকাল আমতলায় যে ছবি দেখা গিয়েছিল সেই ছবি তারা সামনে এনে বলছেন যে আমতলায় যারা এই ধরনের অশান্তি পাকাচ্ছিল সেই ধরনের কিছু ব্যক্তিকে পুলিশের তরফ থেকে গ্রেপ্তার করা হয়, কিন্তু তাদের যখন গ্রেপ্তার করা হয় তাদেরকে ছেড়ে দিতে হবে। এই মর্মে কিন্তু পুলিশের ওপর কিছু ব্যক্তি চড়াও হন, সেখানে গিয়ে আবারও নতুন করে অশান্তি তৈরি হয় এবং সেই ধরনের অভিযোগও তারা কিন্তু করছেন।